হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বিএড ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেটরা যারা রয়েছে, আজকে ভিডিওটি মেনলি তোমাদের জন্য স্পেশালি হতে চলেছে। শুধু তাই নয়, এই ভিডিও থেকে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারা সম্পূর্ণ প্রসেস জানতে পারবে। আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শুধুমাত্র তোমাদের বিএড বা স্কুলে যখন টিচিং করবে তখন নয়, পরবর্তী ক্ষেত্রে যদি কোনো অফিসেও তোমরা চাকরির জন্য আবেদন করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তোমাদের জীবনে। বলতে গেলে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তো বিএড ফার্স্ট সেমে একাধিক প্র্যাকটিকামের মধ্যে একটা নির্দিষ্ট কোর্স রয়েছে, যে কোর্সটার নাম হচ্ছে কোর্স 1.1.5 অর্থাৎ কোর্স 5। কোর্স 5-এ তোমাদের 3খানা প্র্যাকটিকাম করতে হয়। থিওরিটিক্যাল বিষয় মোটামুটি একটা ডিসকাস করেছি আগে। কোর্স 5-এ তোমাদের 3টে প্র্যাকটিকাম রয়েছে, তার মধ্যে 2টো প্র্যাকটিকাম তোমাদের করতে হবে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, একটা হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন। তো এর মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন থাকে। তো এখান থেকে যে কোনো 2টো প্র্যাকটিকাম তোমাদের করতে হয়। অ্যাসাইনমেন্ট সাবমিশনটা অনেক ক্ষেত্রে তোমাদের কাছে ইজি হয়ে যায়। একটা কথা বলতে ভুলে গেছি, যারা নতুন আছো এই চ্যানেলে, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেট করে টাইম টু টাইম তোমরা পেয়ে যাও। ভিডিওটিতে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো অ্যাসাইনমেন্ট সাবমিশনটা অনেক ইজি প্রসেস তোমাদের কাছে, শুধুমাত্র খাতা বানালে টপিক ওয়াইজ ডিসকাস করলে কিন্তু হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় তোমাদের এই ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন কি, কিসের মারফত, কোন মোডে এটা করা হয়, এটা আমরা কেন করব, কিভাবে করব, সম্পূর্ণ পদ্ধতি আজকে এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো। তো কাজেই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতেই হবে। এই যে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, এটা কোন মোডে হবে? ইউনিভার্সিটির বর্তমান নিয়ম অনুযায়ী এই মোডটা কিন্তু এখন পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশনটা হয়। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি, আমরা কেন করব? তো আধুনিক সমাজ ব্যবস্থায় মানুষ যত উন্নততর সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, সমাজ যত উন্নত হচ্ছে, তত কিন্তু প্রযুক্তির যে চাহিদা বা প্রযুক্তিও উন্নততর জায়গাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নত প্রযুক্তির ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন টেকনিক্যালি বিভিন্ন আপগ্রেডেশন দেখতে পাই, তেমনি শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাক্ষেত্রে অ্যাডভান্স প্রযুক্তির ব্যবহার করে স্টুডেন্টসদের যাতে সঠিকভাবে সহজভাবে শিক্ষা প্রদান করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশনে আমরা যে বিষয়টি উল্লেখ করব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশনটা করব। এই পাওয়ার পয়েন্ট কিন্তু তার মধ্যে একটি। শিক্ষাক্ষেত্রে এই পাওয়ার পয়েন্টটা কি? পাওয়ার পয়েন্ট হলো শিক্ষাক্ষেত্রে এমন একটি বিষয় যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে দিয়ে আমরা করতে পারি। পাওয়ার পয়েন্টে আমরা একটা বিষয় নির্বাচন করি, সেই বিষয়টাকে আমরা এক্সপ্লেন করতে থাকি, এবং যেটা স্টুডেন্টসদের কাছে খুবই সহজভাবে যে কেউ প্রেজেন্ট করতে পারে। কেন প্রেজেন্ট করতে পারে? একটা বিষয় যদি কোনো স্টুডেন্টসের সামনে আমরা প্রেজেন্ট করতে যাই, সেই বিষয়টাকে আমরা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লেখার মাধ্যমে সেটাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু সেমিনার প্রেজেন্টেশনে যদি আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়টাকে স্টুডেন্টসদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে কোনো সাবজেক্টকে, তাহলে তাদের কাছে এই ধারণা কিন্তু অনেক বেশি স্বচ্ছ হয়ে যায়। কীভাবে স্বচ্ছ হয়ে যায়? যদি কোনো একটা টপিক আমরা ধরি, যদি আমরা ইতিহাসেরই কোনো একটা টপিক ধরি, প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধ এক্সপ্লেনেশনের পাশাপাশি যদি আমরা যুদ্ধের যে ধ্বংসাবশেষ, আমরা যদি কামান, আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের কারা কারা ছিলেন, মেন ক্যারেক্টার কারা কারা ছিলেন, সেই ছবিগুলো পাশাপাশি আমরা তাদেরকে দেখাতে থাকি, এবং কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোন জায়গাতে কি চুক্তি হয়েছিল, এই বিষয়গুলো আমরা যদি তাদেরকে চিত্র আকারে দেখাই বা অ্যানিমেশন আকারে দেখাতে পারি, পাওয়ার পয়েন্টে কিন্তু অ্যানিমেশনের প্রয়োগও করা হয়, সেক্ষেত্রে স্টুডেন্টসদের কিন্তু এই সাবজেক্টটা অনেক ভালোভাবে সহজভাবে তারা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারবে। আমাদের যে প্রেজেন্টেশনের স্কিলটা সেটা অনেক বেশি আরও বেশি আপগ্রেডেশন হবে, আমরা অনেক ভালো করে উপস্থাপন করতে পারবো। অতএব সেমিনার প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টসরা বা শিক্ষকরা যাতে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, বিষয়টাকে সহজভাবে তার ব্যবস্থা করা। অতএব এখান থেকে আমরা বুঝে গেলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা কেন করব। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বর্তমানে আমরা যদি দেখি বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা যদি যাই, তখনও কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা মুখ্য ভূমিকা রয়েছে। অতএব সেমিনার প্রেজেন্টেশনের একটা মুখ্য ভূমিকা রয়েছে। আমরা যদি কোনো একটা সরকারি চাকরি করি বা কোনো একটা বেসরকারি দপ্তরে আমরা চাকরি করি, সেখানে কিন্তু একটা বিষয় আমাদের সামনে উঠে আসে, যে প্রজেক্টে আমরা কাজ করি, আমাদের বস বা কোম্পানির অন্যান্য মানুষদেরকে সেই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে বোঝাতে হয়। আর তার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মোড হচ্ছে পিপিটি, অর্থাৎ পাওয়ার পয়েন্ট আকারে আমরা যদি সমস্ত
সমস্ত যে কাজটা আমরা করব বা যে প্রজেক্টটা আমরা কাজ করব সেই প্রজেক্টটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পরপর যদি আমরা স্লাইড আকারে কাউকে দেখাই, সে কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে বুঝবে। অর্থাৎ এক প্রকার বলতে গেলে রূপরেখাটাকে পিপিটিতে রচনা করতে হবে এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে তারা স্লাইড আকারে, ছবি আকারে বিষয়টাকে বুঝতে পারে এবং আমাদেরও বিষয়টা বোঝাতে সমস্যা না হয়। পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে বেশ কতগুলো বিষয় কিন্তু উল্লেখিত রয়েছে। পাওয়ার পয়েন্ট জানাটা কিন্তু এজন্য জরুরি। বিএডে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার একটা উদ্দেশ্য হচ্ছে ভালো উপস্থাপক হিসেবে শিক্ষকদেরকে প্রশিক্ষণ যোগানো। এবং আমরা যদি দেখি যে ইন্টার্নশিপে যাওয়ার আগে আমরা যদি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করতে পারি ঠিকঠাকভাবে, তাহলে আমাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের সঞ্চার হয়। এই পাওয়ার পয়েন্ট করতে গেলে তোমাদের বেশ কতগুলো নীতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। প্রথমত ক্লাসরুমে তোমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্টুডেন্টসদেরকে যে কোনো বিষয় সহজভাবে বোঝাতে পারো। প্রথমত এর কতগুলো নীতি রয়েছে। একটা টপিক তোমাদের চুজ করতে হবে, সে তুমি সায়েন্স ক্যাটেগরি হও, সে তুমি আর্টস ক্যাটেগরি হও, যে কোনো ক্যাটেগরির স্টুডেন্টস তুমি হও না কেন, পাওয়ার পয়েন্টের এই প্র্যাকটিকামটা করার জন্য তোমাকে একটা টপিক চুজ করতে হবে। টপিকটাকে কতগুলো স্লাইডে ভাগ করতে হবে, সেটা 8টা থেকে 10টা স্লাইডে তুমি ভাগ করতে পারো এবং একটা নির্দিষ্ট সময় থাকবে 10 মিনিট। অর্থাৎ 10টা স্লাইডের জন্য তোমাকে 10 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিট করে পার স্লাইড পিছু তুমি কিন্তু বলতে পারবে। স্লাইড কিন্তু লেখার একটা নির্দিষ্ট নিয়ম থাকে। 30, 36 ফন্ট বা 40 ফন্টে তোমাদের কিন্তু এটা করতে হয়। তো এই পাওয়ার পয়েন্টটা কীভাবে তোমরা করবে প্র্যাকটিক্যালি সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দেবো। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। প্রথমত পাওয়ার পয়েন্ট করতে গেলে সর্বপ্রথম তোমাদের মাথায় রাখতে হবে যে পাওয়ার পয়েন্টের যে 10টা স্লাইড হবে সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য তুমি তুলে ধরবে না। একটা টপিক যদি তুমি পড়াও বা একটা সাবজেক্ট যদি তুমি নাও, সেটাকে কতগুলো পয়েন্টে ভাগ করতে হবে, সেই পয়েন্টগুলো সেখানে থাকবে, তুমি সেই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করবে। জাস্ট লাইক আমার পিছনে একটা পাওয়ার পয়েন্ট রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমি একটা স্টিক নেব বা পয়েন্টার নেব, সেটাকে কিন্তু আমি এইভাবে এক্সপ্লেন করতে পারবো। আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট কী, পাওয়ার পয়েন্ট আমরা কেন করব, পাওয়ার পয়েন্টের উদ্দেশ্য কী, পাওয়ার পয়েন্টে কী কী সাবজেক্ট নেওয়া যেতে পারে, এরকমভাবে কিন্তু এটাকে প্রেজেন্ট করতে হয়। এখানে থাকবে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য তোমাদের দরকার একটি কম্পিউটারের এবং একটি প্রজেক্টরের। আগে কম্পিউটারে তোমরা সেই পাওয়ার পয়েন্টটি রেডি করে রাখবে, তারপরে প্রজেক্টরের মাধ্যমে যে কোনো হোয়াইট সারফেসে বা যে কোনো একটি দেয়ালে, পরিষ্কার সাদা দেয়ালে তোমরা কিন্তু এটাকে প্রেজেন্ট করতে পারো। যে পাওয়ার পয়েন্টে একটি হেডিং থাকবে, তারপরে যে পয়েন্টগুলো থাকবে সেই অনুযায়ী শিক্ষার্থীরা বিস্তারিত বিষয়টি মুখে বলতে পারবে। সবসময় শ্রোতাদের মুখোমুখি থাকতে হবে। কম্পিউটার বা ল্যাপটপ নিজেকেই ব্যবহার করতে হবে বা পাশে একজন অ্যাসিস্ট্যান্টও রাখা যেতে পারে, সেটা স্লাইড পরিবর্তন করতে থাকবে, তুমি সেইভাবে প্রেজেন্টেশনটা করতে পারবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় যে পাওয়ার পয়েন্টটি প্রেজেন্ট করবে তাকে শিক্ষার্থীদের মুখোমুখি থাকতে হবে এবং এই যে স্লাইড থাকবে সেই যে স্লাইডটার খুব কাছাকাছি থাকতে হবে। দেখাচ্ছে এখানে আমার স্ক্রিনটা রয়েছে, তো আমাকে কিন্তু এর কাছাকাছি থাকতে হবে এবং এইভাবে পয়েন্টটা দেখিয়ে দেখিয়ে কিন্তু আমাকে বোঝাতে হবে যে আমি এই পয়েন্টটা নিয়ে নেক্সট আমি এই পয়েন্টটা নিয়ে ডিসকাস করব, তার পরবর্তী ক্ষেত্রে আমি এই পয়েন্টটা নিয়ে ডিসকাস করব। সমস্তটা কিন্তু এইভাবে বিষয়টাকে সাজিয়ে নিতে হবে। তো আশা করি এরপর আর কোনো ডাউট থাকা উচিত নয় যে কিভাবে পুরো বিষয়টা থাকবে। প্রথমত একটা বিষয় চুজ করব, বিষয়টার একটা ভূমিকা থাকবে, তার একটা অ্যাবস্ট্রাক্ট দেবো, অ্যাবস্ট্রাক্টের পর ভূমিকা দেব, যদি তার সংজ্ঞা থাকে সংজ্ঞা দেব, সেই বিষয়টা কেন ঘটেছে তার কতগুলো কারণ থাকবে, সেই কারণগুলোকে আমি পয়েন্ট করে করে সাজিয়ে নেব। তারপর এক এক করে আমরা লাস্টের দিকে চলে যাব, তারপরে কনক্লুশন দিয়ে বিষয়টা শেষ হবে। তো এরকমই একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পূর্ণ ভিডিওটা টিউটোরিয়াল হিসেবে তোমাদের জন্য প্রেজেন্ট করা হয়েছে আমাদের সেকেন্ড চ্যানেল ই-টেক্সটের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ই-টেক্সটের সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সম্পূর্ণ পাওয়ার পয়েন্ট একটা কীভাবে বানাতে হয়, স্লাইড ওয়াইজ পরপর কীভাবে সাজাতে হয়, সম্পূর্ণটা তোমরা সেখান থেকে দেখে নাও। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।